শাকিব খানকে পুঁজি করে আলোচনায় আসা মিষ্টি জান্নাত এবার কাঁপাতে চান রাজনীতির মাঠ, হতে চান এমপি। বাংলাদেশের গোটা সিনেমা পাড়ার দর্শক কিংবা অডিয়েন্স কেউই খুব একটা চেনেন না এই অভিনেত্রীকে, তবে শাকিব খানের ট্যাগ ব্যবহার করে এসেছেন আলোচনায় কিংবা গণমাধ্যমে। এমনকি এই মুহূর্তে আলোচনা ও সমালোচনা টেবিলেই আছেন মিষ্টি জান্নাত। শাকিব খানকে পুঁজি করে নেটিজেনদের মনোযোগ কাটতে বেশ সক্ষম হয়েছেন। শাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। তবে এবারে নায়িকা জানিয়েছেন অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতির মাঠও কাঁপাতে চান। তিনি জানিয়েছেন তিনি সংসদ সদস্য হতে চান। তার দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তিনি আইন নিয়ে পড়ছেন। দন্ত চিকিৎসা বিদ্যা পড়ালেখা শেষ করে আইনি কেন পড়ছেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তিনি সংসদ সদস্য হতে চান। তার কথায়, সামনে আমি সংসদ সদস্য হতে চাই, রাজনীতিতে সক্রিয় হব, তাই আইন বিষয়ে পড়াশোনা করছি, নিজেকে জনপ্রতিনিধি হিসেবে যোগ্য করতে প্রস্তুত নিচ্ছি। তিনি আরো বলেন, আমি পড়াশোনা করছি কারণ আমি ভবিষ্যতে সংসদ সদস্য হতে চাই, এই জন্য আমি যতদূর সম্ভব প্রস্তুতি নিচ্ছি। ডেন্টালের পড়াশোনা শেষ করে এখন আমি লন্ডনের ইউনিভার্সিটি অফ এসেক্সে আইনি বিষয়ে পড়াশোনা করছি। এদিকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তমা মির্জা। মানহানিকর মন্তব্যের অভিযোগ নিয়ে এই নোটিশ পাঠানো হয়েছিল, সেই সঙ্গে জনসম্মুখে ক্ষমাও চাইতে বলা হয়েছিল। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে এই নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। বিষয়টি নিয়ে তিনি বলেন, উনি যদি মিথ্যা অভিযোগ আনেন তাহলে অসুবিধে নেই, আমার আইনজীবী আছে, তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন। আমার বক্তব্যের কোথাও আমি ওনার নাম বলিনি, আমার কাছে সব ডকুমেন্ট আছে। এখন যদি বিভিন্ন ইউটিউবার যদি কেটে কেটে তুলে দেয় সেক্ষেত্রে আমার করার কি আছে, তাকে নিয়ে আমি কিছুই বলিনি। তবুও যদি তিনি অভিযোগ আনেন সেক্ষেত্রে আমিও পদক্ষেপ নেব।